আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি, ধর্ষণ এবং ছাত্রীদেরকে রাতে তার রুমে ডেকে নিয়ে তাদের নগ্ন ভিডিও করার অভিযোগ উঠেছে। ওনার ফোনে যে গোপন ভিডিওগুলো ছিল, রাত্রে যার সাথে যে যা কাজগুলো করে সবগুলো ভিডিও করে রাখে, পরে এই ভিডিওগুলো দিয়ে ওনার ব্ল্যাকমেল করে। ঘটনাটি ঘটেছে গাজীপুর মালেকের বাড়ি এলাকা শরীফপুরের বাইতুন নাজাত হাফিজিয়া কওমি মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আল আমিন মাদানির বিরুদ্ধে। এবং এমনটাও জানা গেছে, প্রথমে মাদানি হুজুর মেয়েদেরকে তার ঘরে ডাকতেন এবং তারপরে তাদেরকে যৌন হয়রানি সহ ভিডিও ধারণ করতেন এবং তারা যেন মুখ না খোলে সেই জন্য তাদেরকে কুরআন ছুঁয়ে শপথ করাতেন। একটাবার ভাবেন যে একজন প্রিন্সিপাল, একজন হুজুর, শিক্ষক যেখানে বাবার সমান, সেইখানে একজন শিক্ষকের আচরণ যদি হয় এরকম, তাহলে আমরা আমাদের মেয়েদেরকে কোথায় নিরাপদ মনে করব? অথবা আমাদের মেয়েরা তাহলে কোথায় নিরাপদ? এবং স্থানীয়রা জানিয়েছে, যখন তারা এই ঘটনা নিয়ে মাদানি হুজুরের সাথে কথা বলতে গেলেন, তখন মাদানি হুজুর তো এটা স্বীকার করেননি এবং মাদানি হুজুর তাদের বিরুদ্ধে মামলা করারও হুমকি দিয়েছেন। এখন আমার কথা, এরকম নিকৃষ্ট একজন লোক কিভাবে একটি মাদ্রাসার শিক্ষক হতে পারে, যেখানে বলা হয়েছে যে শিক্ষার সর্বোত্তম স্থান হচ্ছে মাদ্রাসা। আর মাদ্রাসার শিক্ষক যদি হয় এরকম, তাহলে আমরা কোথায় যাব? তাহলে আমাদের মেয়েদেরকে আমরা কোথায় পাঠাবো? আমাদের মেয়েরা কি তাহলে অশিক্ষিত হয়ে থাকবে? প্রশ্ন রইল আপনাদের সবার প্রতি। যদিও এই ঘটনাকে ঘিরে বেশ কয়েকটি চ্যানেল নিউজ করেছে এবং আমরা আশা করছি খুব তাড়াতাড়ি প্রশাসনের লোক এই ব্যাপারে তৎপর হবেন এবং তাকে খুব তাড়াতাড়ি আইনের আশ্রয়ে আনা হবে। এখন দেখার বিষয় যে তার বিরুদ্ধে আসলে কি অ্যাকশন নেওয়া হয় অথবা তার আসলে কতটুকু বিচার করা হয়। কারণ এরকম নিকৃষ্ট একজন মানুষের যদি যথাযথ বিচার না হয়, তাহলে কিন্তু যাদের সাথে এরকম কাজ করা হয়েছে, যাদের সাথে এরকম পাশবিক আচরণ করা হয়েছে, তাদের উপরেই জুলুম করা হবে। তো আমি প্রশাসনের কাছে বিনীত অনুরোধ করছি, তাকে যেন আইনের আশ্রয়ে নিয়ে এসে যথাযথ শাস্তি প্রদান করা হয় এবং এমন একটি শাস্তি প্রদান করা হয় পরবর্তীতে কেউ যেন এমনটি চিন্তা করতেও না পারে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।